হয়ে গড়ে তুলতে হবে একটি নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ। আমাদেরকে এগিয়ে যেতে হবে বহু দূরে। এই অগ্রযাত্রায় গতি হতে হবে দ্রুত, লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট, অতীতমুখী নয়। আমাদের চেতনা ও দায়বদ্ধতা হতে হবে ভবিষ্যৎমুখী। গতানুগতিক ধারা রাষ্ট্র পরিচালনায়, আমাদের উন্নয়ন পরিকল্পনায় এবং বিবর্তন জনসাধারণের সমস্যার সমাধান। আমি এখানে খুব সংক্ষেপে দেশ গঠনে বা দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুব সংক্ষেপে আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই। বৈচিত্র্য এনে এগুলিকে সময়োপযোগী করা এবং বাস্তবমুখী করা প্রয়োজন। কৃষি ভর্তুকির সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করে ভর্তুকির উপযোগিতা নিশ্চিত করার আরেকটি উপায় হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত প্রধান 3 ধরনের উপাদান: চারা ও বীজ, সার ও কীটনাশক এবং যন্ত্রপাতি ও জ্বালানি একটি ব্যবস্থা করা অত্যন্ত জরুরি, যা নিয়মতান্ত্রিকভাবে ফসলের মূল্য নির্ধারণ করবে। এক একটি কৃষি পণ্যের মোট উৎপাদন ব্যয় একটি স্বাধীন কৃষি বান্ধব মূল্য নির্ধারণ কমিশন গড়ে তোলা প্রয়োজন। নেতৃবৃন্দ, এতক্ষণ আমি আমার চিন্তাগুলো কাগজে লিপিবদ্ধ করে এনেছি আপনাদের সামনে পড়ার জন্য। আপনারা কি বুঝতে পারেন? বাংলাদেশে দেশ এবং মানুষ বাঁচানোর পূর্ব শর্ত কৃষি মান উন্নয়ন এবং কৃষকের জীবন উন্নয়ন। অতীত ও বর্তমানের মতন আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধিও ইনশাআল্লাহ মূল ভিত্তি হতে যাচ্ছে কৃষি, যাকে ওই পর্যায়ে নিয়ে যেতে তথা কৃষি এবং কৃষককে বাঁচানোর তাগিদে নতুন কিছু ভাবা এবং নতুন কিছু করা। আজ এই তথ্য ভান্ডারের উদ্দেশ্য হবে দেশের সার্বিক কৃষি পরিস্থিতির চিত্র এক স্থানে ধারণ করা। দেশের কোন অঞ্চলে, কোন মৌসুমে, কোন ফসল, কোন হারে, কোন মূল্যে উৎপাদিত হয় তা জেনে সেই আলোকে কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনা করা হবে একটি সময়োপযোগী সিদ্ধান্ত। তাই তথ্য ভান্ডারের সংরক্ষণগার, 7 কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, 8 কৃষি পণ্যের পরিবহন এবং 9 আন্তর্জাতিক বাজারে চাহিদা বা রপ্তানির সুযোগ উদ্যোগ বৃদ্ধি করা প্রয়োজন। কিন্তু কৃষি ব্যাংকের মাধ্যমে তাহলে দেশের কৃষি উৎপাদন ও ফসলের বৈচিত্র্য শুধু বাড়বে না, বরং স্থানীয় চাহিদা পূরণপূর্বক বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। নেতৃবৃন্দ, আসুন এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে এমন একটি বিষয় যার জন্য বাংলাদেশের বহু ছাত্র করা হয়। তাহলে আমি মনে করি ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যালি তাদের সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং কর্মজীবনে প্রবেশ ও উৎকর্ষের প্রস্তুতির ক্ষেত্রে উপকৃত হবে। নেতৃবৃন্দ, আমাদের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনে বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানি বেগবান হয়। চলমান বাণিজ্য পরিকাঠামো দিয়েই শুধুমাত্র বহু ভাষা পারদর্শিতার দ্বারা 5 বছরের মাঝে আমাদের রেমিটেন্সকে 14 বিলিয়ন থেকে 20 বিলিয়নে নিয়ে যাওয়া সম্ভব বলে আমি বিশ্বাস। নেতৃবৃন্দ, বিষয় ব্যান্ডউইথ প্রাইস কমানো প্রয়োজন। অবশ্যই পেপল সহ ই-কমার্সের সুবিধা প্রদান করা প্রয়োজন এবং বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা করে পর্যাপ্ত কর এবং শুল্ক ব্যবস্থায় যদি রিফর্ম করে এসব ইনসেন্টিভ নিশ্চিত করা যায়, তাহলে এশিয়ার অন্যান্য সেই পরিকল্পনা আমাদের নিতে হবে। আমার বিশ্বাস আমাদের তরুণদের গুগল, মাইক্রোসফট, ইন্টেল, এলজি, স্যামসাং, সনির মতন কোম্পানিতে কাজ করবার মেধা এবং যোগ্যতা অবশ্যই আছে। আছে না? কি আছে? আমরা যদি নাগরিক সুবিধা সম্পন্ন
কয়েকটি গুণে প্রবেশের সুযোগ তৈরি হবে। এই উদ্যোগে জাতীয়ভাবে দুইটি প্রধান ভূমিকা পালনে সক্ষম হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রথমত, দেশে এই মুহূর্তে প্রায় 3 কোটি কর্মক্ষম বেকার রয়েছে, যে সংখ্যা ইনশাল্লাহ কোটির নিচে নেমে আসবে এবং কর্মজীবী বাংলাদেশিদের সংখ্যা ও গোষ্ঠীর সাথে সম্পৃক্ত থাকবে, যাদের সাথে যৌথ উদ্যোগে ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম গঠিত ও পরিচালিত হবে। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে যেমন এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ইত্যাদি শিক্ষার্থীরা সাবজেক্ট অনুযায়ী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর নানা মেয়াদী কারিগরি শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন তার আওতায় দেশব্যাপী সাবজেক্ট, এরিয়া এবং ইন্ডাস্ট্রি ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যে স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবিক, জার্মান, মেডিটেরিয়ান বাস্তবায়ন ও কার্যকারিতার পূর্ব শর্ত একটি দীর্ঘমেয়াদী ও সুপরিকল্পিত শিক্ষানীতি এবং তার কে একমত না হাত তুলবেন? কে একমত না হাত তুলবেন?